ফেসবুকে 1 লাখেরও বেশি ফলোয়ার, পেজ জুড়ে হাজারো পজিটিভ রিভিউ, কম দামে ডাটা ও মিনিট প্যাকেজ দেওয়ার বিজ্ঞাপন। এসব দেখে সহজেই বিশ্বাস করে টাকা পাঠাচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ, টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দিয়ে গ্রাহকের কাছ থেকে আবারও টাকা দাবি করা হচ্ছে। পরে যোগাযোগ বন্ধ করে ব্লক করে দেওয়া হচ্ছে তাদের ফোন নম্বর। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠছে মদিনা টেলিকম নামে একটি ফেসবুক পেজের বিরুদ্ধে। অনুসন্ধানে দেখা গেছে, পেজটির বিপুল সংখ্যক ফলোয়ার প্রকৃত নয়, কৃত্রিমভাবে ভুয়া ফলোয়ার বাড়ানো হয়েছে। একইভাবে অর্থের বিনিময়ে ভুয়া ইতিবাচক রিভিউ সংগ্রহ করে পেজটির বিশ্বাসযোগ্যতা বাড়ানো হয়েছে বলেও অনুসন্ধানে প্রমাণ মিলেছে। এসব ভুয়া ফলোয়ার ও রিভিউ দেখে সাধারণ মানুষ পেজটিকে বিশ্বাসযোগ্য মনে করে প্রতারণার ফাঁদে পড়েছেন বলে অভিযোগ। পেজটির বিজ্ঞাপনে কম দামে ডাটা ও মিনিট প্যাকেজ দেওয়ার কথা বলা হয়। কেউ যোগাযোগ করলে দ্রুত রিপ্লাই দিয়ে তার মোবাইল নম্বর নেওয়া হয়। এরপর নির্দিষ্ট নম্বরে টাকা পাঠাতে বলা হয়। টাকা পাঠানোর পর গ্রাহকের কাছে আবারও টাকা পাঠাতে বলা হয় এবং কখনো পেমেন্টের রেফারেন্সে নির্দিষ্ট শব্দ লেখার কথা বলা হয়। টাকা অটোমেটিক ফেরত আসবে এমন কথাও বলা হয় বলে অভিযোগ রয়েছে। এমনই প্রতারণার শিকার হয়েছেন সদ্য মালয়েশিয়া থেকে ফেরত আসা দিন ইসলাম নয়ন। তিনি জানান, কম দামে ডাটা বিক্রির বিজ্ঞাপন দেখে প্রথমে পেজটি ভালোভাবে যাচাই করেন। 1 লাখেরও বেশি ফলোয়ার ও হাজারো পজিটিভ রিভিউ দেখে পেজটিকে বিশ্বাসযোগ্য মনে করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। নয়ন বলেন, তারা দ্রুত রিপ্লাই দেয় এবং আমার মোবাইল নম্বর নেয়। পরে একটি বিকাশ নম্বর দেওয়া হলে আমি ব্যাংক থেকে তাদের কাছে 420 টাকা পেমেন্ট করি। টাকা পাঠানোর পর আবারও টাকা পাঠাতে বলে এবং জানায় টাকা অটোমেটিক ফেরত আসবে। তখন আমার মনে সন্দেহ হয়, আমি বুঝতে পারি এটি প্রতারণার কৌশল হতে পারে। তিনি আরও বলেন, টাকার পরিমাণ 420 টাকা হলেও এভাবে প্রত্যেকের কাছ থেকে একই পরিমাণ টাকা নেওয়া হলে টাকার অঙ্কটা অনেক বড় হয়ে দাঁড়ায়। আবার কেউ তাদের বিশ্বাস করে একাধিকবার টাকা পাঠালে একজনের কাছ থেকেই হাজারের বেশি টাকা হাতিয়ে নেওয়া সম্ভব। ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে মদিনা টেলিকমের বক্তব্য জানতে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হয়, তবে তারা কল রিসিভ করেনি। পরে তাদের ঠিকানা জানতে চাইলে শুধু গোপালগঞ্জ বলা হয়। সম্পূর্ণ ঠিকানা জানতে চাওয়ার সাথে সাথে কোনো ব্যাখ্যা না দিয়ে সংবাদ মাধ্যমের যোগাযোগকারী ফোন নাম্বারটি ব্লক করে দেওয়া হয়। এ ঘটনায় মদিনা টেলিকম পেজের কার্যক্রম, ব্যবহৃত মোবাইল নম্বর, বিকাশ ও ব্যাংক হিসাব এবং পেজ পরিচালনাকারীদের পরিচয় দ্রুত তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে ভুয়া ফলোয়ার ও অর্থের বিনিময়ে ভুয়া রিভিউ সংগ্রহ করে মানুষের আস্থা অর্জনের বিষয়টিও তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি উঠেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধান করে মদিনা টেলিকমের বিরুদ্ধে একাধিক গ্রাহকের প্রতারণার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পক্ষে বিভিন্ন ভুক্তভোগীর কথোপকথন, লেনদেনের তথ্য ও অন্যান্য প্রমাণও পাওয়া গেছে। তবে অনেকেই অল্প পরিমাণ টাকা হারানোর কারণে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেননি। ফলে প্রকাশ্যে আসা অভিযোগের চেয়ে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা এবং হাতিয়ে নেওয়া অর্থের পরিমাণ অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।